আপনি যদি স্বপ্নের মাধ্যমে কোনো কিছু খাইয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনাকে খাওয়ানো জাদু করা হয়েছে, এমনকি চালানের মাধ্যমে আপনাকে খাওয়ানো হচ্ছে। জিনিসটা মাথায় রাখবেন। স্বপ্নের মাধ্যমে একই জিনিস বারবার খাচ্ছেন, সমস্যা দেখা দিবে। সেটা হচ্ছে কি আপনার পেট ব্যথা, প্রচুর পরিমাণে পেট ব্যথা করবে। আপনি যত ডাক্তারের কাছে যান না কেন, যত কবিরাজের কাছে যান না কেন, এই পেট ব্যথা আপনার নির্মূল হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে খাবারের মাধ্যমে যদি জাদু করে, এই জাদু আপনি কোন আয়াত দিয়ে নির্মূল করবেন, এটার চিকিৎসা কিভাবে আপনি করবেন। তো ভাই আজকে পুরো ভিডিওতে এই বিষয় নিয়ে আমার আলোচনা হবে। তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই আর বেশি কথা না বলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সম্মানিত ভাই, আমি এমনি অসুস্থ, তারপর এত অসুস্থতার মাঝেও আপনাদেরকে এই ভিডিওটা, আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেকটা ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি আমি মিডিয়াতে ছাড়ি তাহলে অবশ্যই অনেক মানুষ আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে। এজন্য কিন্তু আমি এত অসুস্থতার মধ্যেও কিন্তু আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানাইলাম। তো ভাই খাবারের মধ্যে যদি জাদু করে আপনি বুঝবেন কিভাবে, আগে এই বিষয়টা আমাদের কিন্তু ক্লিয়ার হতে হবে। খাবারের মাধ্যমে যদি আপনাকে জাদু করা হয় তাহলে আপনার যে লক্ষণ, আমি যে লক্ষণগুলোর কথা বলবো, যদি এই রকম লক্ষণগুলো আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই মনে করবেন যে আপনাকে কোনো কিছু খাইয়ে আপনাকে জাদু করা হয়েছে, কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে। এটার মধ্যে অন্যতম একটা সমস্যা আপনার দেখা দিবে সবসময়ের জন্য, সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে আপনি কিছু খাচ্ছেন। দ্বিতীয়ত সমস্যা, যদি আপনি কোনো কিছু খাইলে পেটে রাখতে পারতেছেন না, বমি করে দিচ্ছেন। আপনি কোনো কিছু খেয়ে হজম করতে পারতেছেন না, বমি করে দিচ্ছেন। আপনার কিছুক্ষণ পর পর কোনো কিছু খাইলে আপনার পেটটা উলট পালট হয়ে যাচ্ছে। তৃতীয়ত তৃতীয়ত সমস্যা, সেটা হচ্ছে কি যে অল টাইম অল টাইম আপনার পেট খারাপ থাকতেছে। অল টাইম আপনি যেটাই খান না কেন আপনার সব সময়ের জন্য আপনার পেট খারাপ হয়ে যাচ্ছে। আপনি কিছুক্ষণ পর পর আপনাকে টয়লেটে যেতে হচ্ছে। তো ভাই এর সাথে আর একটা, একমাত্র এটা এই দ্বারাই সম্ভব যদি আপনাকে খাওয়ানো জাদু করা হয়, তাহলে আপনার পেট ব্যথাটা প্রচুর পরিমাণে থাকবে। পেট ব্যথা প্রচুর পরিমাণে থাকবে। এটা সাধারণ কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়ে যাবে না, এটা সাধারণ কোনো ডাক্তারের চিকিৎসায় যাবে না। জিনিসটা মাথায় রাখবেন। এখানে অবশ্যই আপনার জন্য কোরআনী চিকিৎসার খুব প্রয়োজন আছে। তো ভাই এরকম লক্ষণ, আমি শুধু 3টা লক্ষণ নিয়ে আপনাদের সাথে কথা বললাম। যদি এই লক্ষণ আপনার সাথে দেখা দেয় তাহলে আপনি অবশ্যই মনে করবেন যে আপনাকে খাওয়ানো জাদু করা হয়েছে। তো অবশ্যই এটার জন্য একটা স্পেশালি চিকিৎসারও প্রয়োজন আছে। তাহলে অবশ্যই যত বড় শয়তান জাদুকর আপনাকে জাদু করুক না কেন, অবশ্যই এটার জন্য আপনি নিজেই তার প্রতিহত করতে পারবেন, আপনি এই জাদুকে নির্মূল করতে পারবেন। এটা যত বড় জাদু হোক না কেন। আসুন আমার কোরআন আপনার ওকে চ্যালেঞ্জ জানাবে। কিভাবে চ্যালেঞ্জ জানাবো? আসুন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মাধ্যম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ বলে দিয়েছেন, আপনি কিভাবে কোনটা চিকিৎসা কিভাবে করবেন। তো ভাই আজকে আমি আপনাদেরকে এটা সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা নির্মূল করবেন। প্রথমে আপনি যে কাজটা করবেন, একটা পানির গ্লাস নেবেন। একটা পানির গ্লাস নিয়ে আপনি ওই গ্লাসের মধ্যে পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি যখন আহ আয়াতটা পাঠ করবেন, অবশ্য 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি সুন্দরভাবে ওখানে জায়নামাজে বসে থাকবেন। আপনি একটা গ্লাসে পানি নেবেন, এরকম একটা গ্লাস নেবেন, গ্লাসটাতে পানি নেবেন। গ্লাসটাতে পানি নেওয়ার পরে একবারে গ্লাসটা মুখের কাছে নেবেন, এভাবে মুখের কাছে নেবেন। মুখের কাছে নিয়ে আপনি আয়াত পাঠ করবেন। প্রথমে প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন। অবশ্যই আপনি যখন জাদুর চিকিৎসা করতে যাবেন, আপনি যখন জিনের চিকিৎসা করতে যাবেন, অবশ্যই দরুদ শরীফ মাস্ট বি আপনাকে আগে পাঠ করতে হবে। দরুদ শরীফ অবশ্যই অবশ্যই দরুদ শরীফটা আপনি আগে পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে সূরা ফাতিহা পাঠ করবেন। দরুদ শরীফ একবার পাঠ করে একটা ফু দিবেন, সূরা ফাতিহা পাঠ করবেন একবার, একটা ফু দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার আয়াত নাম্বার 52 থেকে আয়াত নাম্বার 54, আয়াত নাম্বার 52 থেকে আয়াত নাম্বার 54, এই আয়াত 3টা আপনাকে পাঠ করতে হবে। আয়াত 3টা পাঠ করবেন, একবার ফু দিবেন। দুইবার পাঠ করবেন, 2টা ফু দিবেন। তো ভাই খাওয়ানো জাদু যেহেতু ভয়ঙ্কর, চিকিৎসাটাও একটু কঠিন। অবশ্যই আপনাকে আয়াতটা 100 বার পাঠ করতে হবে। একবার, দুইবার, 3বার, 7বার এরকম না, 100 বার পাঠ করতে হবে। প্রয়োজনে আপনি একটা তসবিহ হাতে নেবেন, তসবিহটা নিয়ে আপনি আয়াতটা পাঠ করবেন। সূরা ওয়াকিয়ার
আপনি আয়াত নাম্বার 52 থেকে 54 নম্বর আয়াত আপনি 100 বার পাঠ করবেন, একবার করে পাঠ করবেন, একটা করে ফু দিবেন পানিতে, একবার করে পাঠ করবেন, মনে রাখবেন একবার করে পাঠ করবেন, একটা করে ফু দিবেন, 100 বার পাঠ করবেন, আয়াতটা একটা ফু দিবেন। এরপরে পানিটা আপনার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এরপরে যখন রেডি হয়ে গেল তখন আপনি পানিটা ব্যবহার করবেন কিভাবে। যদি আপনি নিজে পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজে আমলটা করতে পারবেন। তবে মনে রাখবেন আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আপনাকে ঈমানওয়ালা হতে হবে। তাহলে অবশ্যই জাদু যত বড় ভয়ঙ্কর হোক না কেন, জাদু যত বড় শক্তিশালী জাদু হোক না কেন, আপনাকে এই জাদু অবশ্যই আপনার পিছু ছাড়তে বাধ্য হবে। জাদু আর কোনো সময়ের জন্য আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জিনিসটা মাথায় রাখবেন সবসময়ের জন্য। সবসময়ের জন্য আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ জাদু যত ভয়ঙ্কর হোক না কেন, জাদু অবশ্যই নির্মূল হবে আপনার কাছ থেকে। পানিটা ব্যবহার করার যে নিয়ম, আপনি পানিটা খাবেন 3 বার, সকাল দুপুর রাত খাবেন 3 বার, সকাল দুপুর রাত। অবশ্যই পানিটা খালি পেটে খাবেন। আর পানি কি বারবার পরাইতে হবে না, পানি আপনি একবারই পরাবেন। পানি একবার পরে প্রয়োজনে এরকম একটা বোতল বা কোনো কিছুতে পানিটা রেখে দিবেন। পানিটা একটা বোতলে বা কোনো কিছুতে পানিটা আপনি রেখে দিবেন। পানিটা প্রতিদিন সকাল দুপুর রাত 3 বার খাবেন এবং যতটুকু পানি খাবেন ততটুকু পানি আবার এখানে মিশিয়ে রাখবেন। আর একটা কাজ করবেন, আপনি যখন গোসল করবেন, গোসলের সময় হাফ গ্লাস পরিমাণে পানি গ্লাস আপনার বোতল থেকে নিয়ে গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করে নেবেন। তো ভাই আপনার এই আমলটা 41 দিন চলবে। এই আমলটা 41 দিন চলবে। জাদু যত বড় ভয়ঙ্কর জাদু হোক না কেন, খাওয়ানো জাদু, আপনার দেখবেন এই জাদু নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের জন্য। অবশ্যই আমার ভিডিওটা দেখার পর আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমি জিন ও জাদুর কোরআনে চিকিৎসা দিয়ে থাকি, যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে থেকে, তাহলে অবশ্যই চাইলে আপনি আমার এখানে এসে চিকিৎসা নিতে পারেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আর যদি আপনার বাংলাদেশে, আমার যেহেতু এটা চেম্বার ঢাকায়, যদি দূরে কোথাও হয়, আসতে কষ্ট হয়, তাহলে অবশ্যই আমি যেহেতু বাসায় গিয়ে চিকিৎসা দিয়ে আসি, যদি এরকম আপনার কোনো আসতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কন্ট্যাক্ট করে যায় চিকিৎসা দিয়ে আসতে পারবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ভাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।